এবার কঙ্কালীতলাতেও ভক্তদের সুবিধার্থে দেবীর চরণ স্থাপন হলো আজ। কাঞ্চি দেশ উৎসব কমিটির উদ্যোগে যজ্ঞ ও মহোৎসবের মাধ্যমে দেবীর চরণ স্থাপন অনুষ্ঠান হচ্ছে আজ দিনভর। প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বরে কঙ্কালী মায়ের প্রতিকৃতি হঠাৎ এক পুরোহিতের গায়ের উপরে পড়ে যায়। প্রতিকৃতির কাঁচ ভেঙে গুরুতর আহত হন এক পুরোহিত। এমন ঘটনা যাতে আর না হয় তার জন্য ওই দিনই কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত ও কঙ্কালী মাতা ঠাকুরানী উন্নয়ন ট্রাস্টের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় মায়ের গর্ভগৃহে সিংহাসনের মধ্যেই প্রতিকৃতি রেখে পুজো করা হবে। সেই মতো ট্রাস্টের আর্থিক সহযোগিতায় সেগুন কাঠ দিয়ে প্রায় 1 লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা হয় দেবীর নতুন সিংহাসন। অনন্ত চতুর্দশীর পূর্ণতিথিতে নতুন সিংহাসনে মাকে অধিষ্ঠিত করা হয়। ভক্তেরা যাতে কঙ্কালী মায়ের চরণ স্পর্শ করে পুজো দিতে পারেন তার জন্য কাঞ্চি দেশ উৎসব কমিটির পক্ষ থেকে বিশেষ তিথিতে দেবীর বেদিতে রূপোর চরণ স্থাপন করা হলো। সেই উপলক্ষে মন্দির চত্বরে বিশেষ পূজার্চনা, হোমযজ্ঞ, মহোৎসবের আয়োজন করা হয়েছে। দেবীর চরণ প্রতিষ্ঠা উপলক্ষে 40টি হরিনামের দল, 20টি ঢাকির দল, মহিলাদের শঙ্খধ্বনিও ব্যবস্থা রাখা হয়েছিল। মন্দিরের সেবায়েত বলেন, এতদিন ভক্তেরা দেবীকে স্পর্শ করে পুজো দিতেন, কিন্তু অল্প জায়গা থাকার কারণে অনেকেই দেবীকে স্পর্শ করার সুযোগ পেতেন না। দেবীর চরণ স্থাপন হলো প্রত্যেকে তা স্পর্শ করে পুজো দেওয়ার সুযোগ পাবেন। সহজেই ভক্তেরা তাদের মনস্কামনা মায়ের কাছে জানাতে পারবেন। উপস্থিত ছিলেন নানুর বিধানসভার বিধায়ক কমিটির বিধানচন্দ্র মাঝি, কাঞ্চি দেশ উৎসব কমিটির সভাপতি মামুন শেখ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। আজকে এই পূর্ণ লগ্নে কঙ্কালীতলা মায়ের চরণ প্রতিষ্ঠা হচ্ছে এবং সারাদিনব্যাপী হোমযজ্ঞ হচ্ছে। হরিনাম দল তারা নাম সংকীর্তন করছে এবং আজকে প্রায় 5 থেকে 6 হাজার মানুষ তারা এখানে ভান্ডারা আছে, সেখানে আজকে খাওয়া দাওয়া করবে। সারাদিন ধরে আজকে চলছে উৎসবের মেজাজে এবং এর সব কিছু ব্যবস্থাপনার দায়িত্বে আছেন বা নিজে থেকে ব্যবস্থা করছেন আমাদের কঙ্কালীতলা অঞ্চলের পঞ্চায়েত সভাপতি আছেন আমাদের মামুন। উনি নিজে একজন মাইনরিটি হওয়া সত্ত্বেও কঙ্কালীতলা মন্দিরের যে সার্বিক উন্নয়ন, সব ব্যাপারে কিন্তু কঙ্কালীতলা উন্নয়ন আমাদের বীরভূম জেলার যে সমস্ত অঞ্চলগুলো আছে তার মধ্যে প্রথম 3টির মধ্যে আসবে। এবং আজকে যে কঙ্কালীতলা মায়ের মন্দির এত সুন্দরভাবে সেজে উঠেছে তার পুরো কৃতিত্ব কিন্তু আমাদের মামুনের মধ্যে একটা অ্যাস্থেটিক সেন্স আছে, কীভাবে সাজিয়ে তুলতে হয়, এবং পুরোপুরি কৃতিত্ব আমরা আজকে মামুনকে দিতে চাই এবং টিম মামুন যার নেতৃত্বে আজকে এত সুন্দরভাবে, এত সুন্দর ব্যবস্থাপনা, এত সুন্দর একটা অনুষ্ঠান চলছে। খুব সুন্দর, দেখে সত্যি মন ভালো করার মতো অবস্থা। এত মানুষ এসছে, এত সুশৃঙ্খলভাবে সব কিছু আয়োজন করা হচ্ছে। এত মানুষ তাদের যে ভক্তি, তাদের মায়ের প্রতি যে ভক্তি, সে ভক্তি জানানোর জন্য এখানে এসছে এবং সকলে যাতে ভান্ডারাতে এসে না খেয়ে কেউ ফিরে না যায় তার ব্যবস্থা করা আছে। ওইদিকে প্রায় 6 হাজার মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে, যেখানে সমস্ত মহিলারা তারা চেয়ারে বসে খাওয়া দাওয়া করে যাবে। আজকের দিনে কি কর্মসূচি? জয় মা কঙ্কালী, আপনাদের মাধ্যমে সকল ভক্তবৃন্দকে আমরা অভিনন্দন জানাই। আজকের এই যে মহতী অনুষ্ঠান, মা কঙ্কালীর রূপোর চরণ স্থাপন করা হলো ধর্মীয় রীতিনীতি মেনে, সনাতনী ধর্মের রীতিনীতি মেনে পূজা অর্চনার মাধ্যমে সারাদিন ব্যাপী যে আমাদের পূজা অর্চনা করে মায়ের চরণ স্থাপন করা হয়েছে এবং এখানে আমাদের 10টা দেবদেবীর সকাল থেকে পুজো হয়েছে, ভোগ নিবেদন হয়েছে। এখন বিকাল 4টে থেকে প্রায় 3 কুইন্টাল কাঠের হোমযজ্ঞ চলছে, মহাচণ্ডী যজ্ঞ। দেখতে পাচ্ছেন এখানে এলাকার প্রায় 50টি হরিনাম সংকীর্তনের দল, 20 থেকে 30টি ঢাক, তারা এই মন্দির চত্বর পরিক্রমা করছেন এবং প্রচুর মানুষের জনসমাগম আজকের দিনে আমরা এখানে দেখছি। এবং এই হোমযজ্ঞ শেষ হওয়ার পর এখানে আমাদের যে সান্ধ্য গঙ্গা আরতি, সেই গঙ্গা আরতি হবে, মায়ের মন্দিরের আরতি হবে, আমাদের যতগুলো মন্দির আছে কঙ্কালীতলায় সব মন্দিরের আরতি হবে।
এবং প্রায় 5 থেকে 6,000 লোকের জন্য আজকে মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে। আপনাদের মাধ্যমে আমরা সকলকে আহ্বান জানাবো, যারা এই মায়ের মহতী মহাযজ্ঞে চরণ স্থাপনের পুজোতে উপস্থিত হয়েছেন, সকলে এখানে মায়ের প্রসাদ গ্রহণ করে যাবেন। তারপর শ্যামা সঙ্গীতের অনুষ্ঠান হবে, মোটামুটি রাত্রি 10টা-11টা পর্যন্ত অনুষ্ঠান চলবে। দেখুন, বিভিন্ন যে পীঠগুলো আছে মন্দির, সেই জায়গায় চরণ ছিল, কিন্তু কঙ্কালী মন্দিরে মায়ের কোনো চরণ ছিল না। তো আমাদের এখানকার এক সেবায়িত, তিনি মায়ের চরণ নিয়ে একটা গান বেরিয়েছিলেন, বাসুদেব চৌধুরী, বছর 2 আগে। তো সেইটাকেও আমরা মাথায় রেখে এবং অন্যান্য জায়গায় যে আছে এখানে নেই, সেই কথা মাথায় রেখে এবং মা কঙ্কালীর আশীর্বাদে, মায়ের ইচ্ছা না হলে তো হতো না, মায়ের ইচ্ছা হয়েছে, তাই কিন্তু আজকে আমরা এখানের উপর চরণ স্থাপন করতে পারলাম। কিলো ওজন আছে মায়ের চরণ, এবং যারা পুণ্যার্থী দর্শনার্থী আসবেন সবাই মায়ের চরণ স্পর্শ করে তারা তাদের মনস্কামনা পূর্ণ করতে পারবেন। ভক্ত তো আপনারা দেখেছেন কঙ্কালীতলাতে এখন ভক্ত সমাগম প্রচুর, কিন্তু এখন বর্তমানে ইলেকশন চলছিল, সেই জন্য একটু আর গরমের যে দাবদাহ, সেই জায়গায় একটু মানুষের উপস্থিতি কম ছিল ভক্তের, কিন্তু আস্তে আস্তে দেখছেন আবার বাড়ছে। আজকেও তো প্রচুর মানুষের জনসমাগম। বিধায়ক এসেছিলেন, বিধায়ক আমাদের সমস্ত যে পুজোর অনুষ্ঠান ভান্ডারা সমস্ত জায়গা পরিদর্শন করলেন, তিনি আছেন। প্রসাদ বিতরণ অনুষ্ঠান শুরু করে তারপর তিনি যাবেন, আছেন, সবাই আছে। এলাকার মা কঙ্কালী যারা ভক্ত সবাই আজকে এসছেন। এলাকার বিভিন্ন সাধু আপনারা দেখতে পাচ্ছেন, সাধু সন্ত থেকে শুরু করে ব্রাহ্মণ, প্রায় 50 জন ব্রাহ্মণ মিলে আজকে, পুরোহিত মিলে আজকে হোমযজ্ঞ করছে।